ঘরে বিড়াল আসা কিসের আলামত আপনি জানলে নিজেই অবাক হয়ে যাবেন। আমাদের এখন আধুনিক যুগ এসেছে, অনেকেই আছে যে বিড়ালটাকে সহ্যই করতে পারে না। অনেকের ঘরে বিড়াল যায়, অটোমেটিক দেখবেন হঠাৎ করেই কোনো বিড়াল প্রবেশ করেছে, আপনার পিছু পিছু যাচ্ছে, আপনার ঘরে আগমন করছে। হঠাৎ করেই যদি এরকম অবস্থা আপনি দেখতে পান, আপনি ভেবে নেবেন আপনার ভাগ্য খুলে যাবে, আপনার রিজিকের দরজা খুলে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অচিরেই এত বেশি ফলাফল দান করবেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তার কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে এই বিড়ালকে আল্লাহর হাবিব পছন্দ করতেন। তার একজন কাছাকাছি সাহাবী, সব থেকে নিকটতম সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী থেকে সব থেকে বেশি হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে একটি বিড়াল নিয়ে তিনি বসে থাকতেন, বিড়ালকে খুব যত্ন করতেন, বিড়ালকে নিয়ে তিনি ঘুমিয়ে থাকতেন, বিড়ালকে খাওয়াতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন আবু হুরায়রা সবসময় বিড়াল নিয়ে থাকে। হঠাৎ করে আল্লাহর হাবিব বিড়ালকে একদিন দেখতে পাচ্ছে না, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি, আবু হুরায়রা, হিররুন শব্দের অর্থ হচ্ছে বিড়াল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, হে বিড়ালের বাবা। আবু শব্দের অর্থ হচ্ছে পিতা বা বাবা। এখানে আল্লাহর হাবিব বললেন, হে আবু হুরায়রা, হে আবু হুরায়রা, হে বিড়ালের বাবা, তোমার বিড়ালটি কোথায়? আল্লাহর হাবিব মুচকি হেসে দিলেন। এখান থেকে মুহাদ্দিসিনে ইকরাম বের করেছেন, মুহাদ্দিসিনে ইকরাম ব্যাখ্যার মধ্যে লিখেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে বড় ভালোবাসতেন, পছন্দ করতেন। আর আল্লাহর হাবিব যেটাকে পছন্দ করেন, ভালোবাসেন, সেটাকে যদি আমরাও পছন্দ করতে পারি, ভালোবাসতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের জীবনটাকে বরকতময় করবেন, সুখ শান্তি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে খুশি করে দিবেন এবং আমাদের ঘরের মধ্যে আল্লাহ পাক রিজিক দান করবেন। আরেকটি বিষয় হাদিসের মধ্যে পাওয়া যায়, বিড়াল মানুষের কোনো ক্ষতি করে না। আপনার ঘরে যখন বিড়াল থাকবে, এই বিড়াল যেই ক্ষতিকারক বিষয়গুলো আপনার ঘরের মধ্যে আছে, ওই ক্ষতিকারক বিষয় থেকে এই বিড়াল আপনার ঘরটাকে সেফটি দান করবে। আপনার ঘরে যদি বিড়াল থাকে, দেখবেন ইঁদুর প্রবেশ করবে না, তেলাপোকা প্রবেশ করবে না, আপনার ঘরের অন্য কোনো আসবাবকে সে নষ্ট করবে না। তার কারণ হচ্ছে বিড়ালের মধ্যে একটা সৌন্দর্য রয়েছে। আর এই বিড়ালের লালাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাক হিসাবে বলে দিয়েছেন। বিড়ালের স্পর্শ, বিড়াল হাতে ধরা, তাকে স্পর্শ করা, তার সঙ্গে দেখা যায় একত্রিত হয়ে তাকে খাবার খাওয়ানো, এই সমস্ত বিষয়গুলোকে ইসলাম হালাল করে দিয়েছে। কোনো সমস্যা এখানে হবে না। এজন্য আসেন, বিড়ালকে অপছন্দ নয়, বিড়ালকে কখনোই আপনি আঘাত করবেন না, কখনোই মারবেন না। আপনার ঘরে বিড়াল প্রবেশ করেছে, আপনি ভাববেন আপনার ভাগ্যের দরজা খুলে যাচ্ছে, আল্লাহ পাক রিজিক দান করবেন। ওই বিড়ালটাকে আপনি খাদ্য দিবেন, তাকে সুন্দরভাবে তাকে একটি থাকার ব্যবস্থা করে দিবেন, খাবার দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীকে যেহেতু বিশ্বনবী পছন্দ করেছেন, এই প্রাণীর উসিলায় আল্লাহ পাক আপনাকে রিজিক দান করবেন। এজন্য আমার প্রিয় ভাইরা মনে রাখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যেই মানুষটা মানুষের উপরও দয়া করে না, সমস্ত প্রাণীগুলোর উপরও দয়া করে না, সেই মানুষটা আল্লাহর দয়া পায় না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, আপনি যদি মানুষের উপর দয়া করেন, পশু প্রাণীর উপর দয়া করেন, আল্লাহ আপনার উপর দয়া করবে, আল্লাহ আপনার উপর রহম করবে, আপনার রিজিকের দরজাকে খুলে দিবেন, আপনার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত এবং শান্তি দ্বারা আল্লাহ পাক ভরপুর করে দিবে।